এসআইআর মামলার শুনানি ফের আগামী সোমবার। নির্বাচন কমিশনকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে জবাব চাইল সর্বোচ্চ আদালত। আগামী সোমবার ফের এসআইআর মামলার শুনানি। পশ্চিমবঙ্গে আশ্চর্য উপায়ে কাজ করছে নির্বাচন কমিশন। যারা কাজ করছে তাদের কাছে হোয়াটসঅ্যাপে নির্দেশ যাচ্ছে, কোনো লিখিত নির্দেশ দেওয়া হচ্ছে না। শুনানিতে সওয়ালে অভিযোগ তৃণমূল কংগ্রেসের আইনজীবী কপিল সিব্বলের। আর অন্যদিকে এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। হাওড়ার শালকিয়ার ভোটার বাংলা ক্রিকেট দলের বর্তমান কোচ। শালকিয়া কেন্দ্রেই শুনানির জন্য ডাকা হয়েছে লক্ষ্মীরতনকে। দল নিয়ে ব্যস্ত, সময় পেলেই যাবেন শুনানিতে, জানিয়েছেন লক্ষ্মীরতন। পাশাপাশি শুনানিতে ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও। এখানে শিক্ষা অর্জন করেছেন, পড়িয়েছেন, দেশ করেছেন। এখন তারাই ডাক পাচ্ছেন শুনানিতে। পোস্ট তৃণমূল কংগ্রেসের। এদিকে প্রাক্তন ক্রীড়াবিদরা তারাও কিন্তু সমালোচনায় সরব হয়েছেন। রীতিমতো এসআইআর এর শুনানির নামে হয়রানি করা হচ্ছে, পরিবারের মানুষজনকে ডেকে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ তারা করেছেন। ভবানীপুর ক্লাবের ময়দান টেন্টে আজকে প্রাক্তন ক্রীড়াবিদরা তারা প্রতিবাদ করেন। এসআইআর এর নামে তাড়াহুড়ো করা হচ্ছে, একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। শুনানির নামে পরিবারের লোকজনকে ডেকে হেনস্থা করা হচ্ছে। বিক্ষোভে সরব হয়েছেন প্রাক্তন ক্রীড়াবিদরা। এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে এবং এই শুনানি পর্বের মাঝেই কিন্তু প্রাক্তন খেলোয়াড়রা তারা কিন্তু প্রতিবাদে সামিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর ক্লাব ময়দান টেন্ট, সেখানে পাশেই কিন্তু এই খেলোয়াড়দের আমরা দেখতে পাচ্ছি এবং কি কারণে কিন্তু তারা এই প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকেই জিজ্ঞাসা করে নেব। মানুষ তো কি মনে হচ্ছে, আপনারা কেন বলছেন যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে কোনো খামতি রয়েছে বা কোনো বৈধ ভোটারের যাতে নাম না বাদ যায়, কেন এই প্রতিবাদে সামিল হতে হলো? দেখুন, একটা ব্যাপার হচ্ছে আমাদের খেলোয়াড়রা কেন আমরা এসছি। মোহাম্মদ শামি ইন্ডিয়ান ক্রিকেটার, সবাই চিনে থাকে। তারপরে কম্পটন দত্ত পরিচিত ফুটবলার। কি হয়েছে তার? কম্পটন এবং কম্পটনের মিসেস দুজনকেই হিয়ারিং এর কল করা হয়েছে। পশ্চিমবঙ্গে এখনো বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে হুমকি হুঁশিয়ারি। এবার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন, এবার যদি তৃণমূলের হারমাদরা মার দেয় তাহলে মার খাবেন না, পাল্টা মার দেবেন। কেউ যদি মারতে আসে তাহলে হাত উপড়ে নেবেন, তারপর আমি দেখে নেব। যদি কোনো টিএমসির হারমাদ বাহিনী কোনোভাবে কোনো বিজেপির কার্যকর্তার গায়ে হাত তোলে, হাতটা একদম উপরে নিয়ে আমার কাছে যাবেন। যা কিছু আছে থানা, পুলিশ, কোর্ট কাছারি, আমি স্বপন মজুমদার দেখব। মার খাবেন না, আজকের থেকে কেউ মার খাবেন না, মার দেবেন। অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। একদম। স্বপন মজুমদার নিজে একজন অসামাজিক মানুষ। তিনি মাদক পাচারে যুক্ত হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। সুতরাং রাজনৈতিক শিক্ষা দীক্ষা না থাকলে যে ধরনের আচার আচরণ করা মানুষ করে সেইগুলো উনি করছেন। আর খেপা কুকুর হয়ে গেছে, যেখানে সেখানে পাগলামি করছে, ঘেউ ঘেউ করছে। এবার প্রত্যেক জৈনের আবাসনের বাসিন্দাদের তলব পুলিশের। প্রত্যেক জৈনের লাউডান স্ট্রিটের প্রতিবেশীদেরও তলব করেছে পুলিশ। গত 8 তারিখ আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি অভিযান চলে। সেই সময় সকাল থেকে কি ঘটেছিল তা জানতে তলব করেছে পুলিশ। ইতিমধ্যে কেয়ারটেকার, নিরাপত্তা রক্ষী সহ 3 জনকে তলব করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। প্রত্যেক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযানের দিন রেজিস্টার বুকে ইডি আধিকারিকেরা কি নাম লিখিয়েছিলেন খতিয়ে দেখতে রেজিস্টার বুক বাজেয়াপ্ত শেক্সপিয়ার সরণি থানার পুলিশের। আর অন্যদিকে ইডি তল্লাশিতে তুলকালামের পর এবার সিজিও কমপ্লেক্সে বাড়ল নিরাপত্তা। বাড়ানো হলো সিআরপিএফ জওয়ানের সংখ্যাও। সিজিও কমপ্লেক্সের প্রত্যেকটি গেটে বাড়ানো হলো নিরাপত্তা। সিআরপিএফের জওয়ানের সংখ্যা বাড়ানো হলো সিজিও কমপ্লেক্সে।
আমরা ঠিক সিজিও কমপ্লেক্সে রয়েছি, যে সিজিও কমপ্লেক্স ইডির দপ্তর। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে এই যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের যে সংখ্যা নিরাপত্তার স্বার্থে সেই সংখ্যায় বাড়ানো হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে শুধুমাত্র একটি গেট নয়, প্রত্যেকটি গেটেই কিন্তু সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত আমরা জানি যে সিবিআই এর যখন অফিস সিজিও কমপ্লেক্সে ছিল, এখনও একটি ইউনিট রয়েছে, সম্পূর্ণ অফিস যখন ছিল তখন যে পর্যায়ে বা যে সংখ্যায় জওয়ানদের রাখা হতো বা সিআরপিএফের জওয়ানদের রাখা হতো, সেই সংখ্যায় কিন্তু জওয়ানরা আর পরবর্তীকালে ছিলেন না, যখন সিবিআই এর অফিস এনবিসিসি স্কোয়ারে চলে যায়, যেখানে এনআইএ অফিস রয়েছে। এরপর এই যে পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েক দিনে, যেখানে আমরা দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কয়লা মামলায় যখন তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশি চালানোকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাওয়া এবং পরবর্তীকালে অভিযোগ এবং তার সাথে সাথে আদালতের দ্বারস্থ হওয়া, এই একের পর এক যে ঘটনা প্রবাহের পর দেখা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্স, যেখানে ইডির দপ্তর, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে সরাসরি দেখলেই বোঝা যাচ্ছে যে এই যে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন, এবং তার সাথে সাথে ইডির যে অফিসও রয়েছে এখানে, সেই অফিসেও কিন্তু নিরাপত্তার জোরদার করা হয়েছে। এবং একদিকে যেমন আদালতে শুনানির একটা সম্ভাবনা রয়েছে, অন্যদিকে সেন্ট্রাল ফোর্সের যে বাহিনী সিআরপিএফ সূত্রেও জানা যাচ্ছে যে তাদেরকে ডিপ্লয় হতে বলা হয়েছে এবং তাদেরকে নির্দিষ্টভাবে রিকুইজিশন দেওয়া হয়েছে ইডির তরফ থেকে, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যেমন দিয়েছেন এবং তাদেরও এমএইচের থেকে যে অর্ডার এসছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গেটে এখানেই তারা তাদের সমস্ত রকম ইকুইপমেন্টস নিয়ে, বিশেষ করে তাদের যেমনটা নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ দিয়ে তারা কিন্তু ইতিমধ্যে তাদের পজিশন নিয়েছেন। এবং তার সাথে সাথে তাদের এই যে প্রধান যে গেট, সেই গেটেও যেখানে আগে দেখা যেত তাদেরকে এখানে কর্তব্য করতে বা ডিউটি করতে, ঠিক সেই ছবিটাই কিন্তু আবার পুনরায় দেখা যাচ্ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.